আল্লাহ না করেন সড়ক দুর্ঘটনায় যদি প্রতিমধ্যে কেউ মারা যায়, চেহারা সুরত মুসলমান মনে না হয়, তাহলে তাকে আগুনে পুড়বে নাকি কাফন দেবে, এটা নিয়ে বড় পেরেশান হয়ে যাবে মানুষ। চেক করার জিনিসপত্র খুঁজে পাবে না, তখন লুঙ্গি খুলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং মরার পরে এত বড় লাঞ্ছনা বেইজ্জত হওয়ার আগেই নিজের মধ্যে ইসলামকে আনয়ন করেন, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবে। ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সকলেই মহব্বত করি, সকলেই ভালোবাসি, বেমিসাল মহব্বত আমরা করি। সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। তারা রাসূলকে যেভাবে ভালোবেসেছেন সেইভাবে আমাদের ভালোবাসতে হবে। কারণ সাহাবায়ে কেরামের ঈমানকে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। যখন ইহুদিদেরকে বলা হয় ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, যেভাবে লোকেরা ঈমান এনেছে, মানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই সমস্ত সাহাবীরা হচ্ছে বোকা। বোকারা যেভাবে ঈমান এনেছে আমরা কি তাদের মতো বোকা নাকি তাদের মতো ঈমান আমরা আনবো নাকি? যুবক নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী কি পুঙ্খানু ফলো করেছেন। রাফি রাহমাতুল্লাহি আলাইহি থেকে তাবি তিনি ছিলেন, তার থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ছাত্র তিনি ছিলেন, তিনি বলেন তার সাথে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দূর থেকে নিজের কানের মধ্যে গানের আওয়াজ শুনতে পেলেন। গানের আওয়াজ শোনা মাত্র নিজের কানের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আঙ্গুল ঢুকাই দিলেন। আঙ্গুল ঢুকাই দিয়ে নাফি রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, আচ্ছা এখনো কি গানের আওয়াজ শোনা যায়? কিছু দূর হাঁটলেন তিনি বলেন, হ্যাঁ এখনো শোনা যায়। আর কিছু দূর হাঁটলেন, হাঁটার বলে এখনো শোনা যায়? তিনি বলেন, না এখনো শোনা যায় না। এরপর তিনি কান থেকে আঙ্গুল বের করলেন। জিজ্ঞেস করলেন, আপনি কেন এটা করলেন? আপনি তো গান বাজান নাই, গান আপনি শুনতেছেন না, অন্য কোথাও বাজতেছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি একদিন রাসূলের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাসূলের কানে যখন আওয়াজ আসলো আল্লাহর নবী ঠিক এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যুবকেরা, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানু অনুসরণ করেছেন। সুতরাং আমরাও যদি কিয়ামতে নবীজি শাফাআত চাই, নবীজির হাতে হাউজে কাউসার পান করতে চাই, জমিনের মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে হুবহু অনুসরণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সুদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ঘুষের সাথে থাকবে না, মিথ্যা কথা বলা চলবে না, ইসলাম ও মুসলমানদের স্বার্থে আঘাত হানে এমন কোনো কাজও করা যাবে না, এমনকি বেঈমান মুনাফিকদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখা যাবে না। মহব্বত রাখবেন আলেম ওলামাদের সাথে ইনশাআল্লাহ। বলেন আজকের এই যে যুবকেরা এখানকে মাহফিলের আয়োজন করেছেন, ইসলামী যুব সমাজ তার আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন এই যুব সমাজকে কবুল করেন। সবাই বলেন আমিন। যুব সমাজরা এইভাবে প্রত্যেক বছর আরো বিশাল তাফসীর মাহফিল আয়োজন করবেন ইনশাআল্লাহ। এমন এই তাফসীর মাহফিলে আপনারা সকলেই প্রেজেন্ট থাকবেন, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সব দিক থেকে আপনারা যুবকদেরকে সাপোর্ট দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। সুতরাং কিয়ামতের মাঠে আমরা রাসূলের শাফাআত চাই, হুজুরকে যারা চোখের সামনে আমরা দেখতে পাই, চোখের সামনে হাসরের ময়দানে আবু জেহেলকে দেখতে চাই না ইনশাআল্লাহ। বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার যুবক ভাইদেরকে গভীর রাত পর্যন্ত বসে সবরের সাথে যারা কথা শুনেছেন, বয়ান শুনেছেন, আল্লাহ পাক এই বক্তব্যের উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।